দিল্লির রুজভেল্ট হাউসের মঞ্চে হঠাৎ করেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হাজির। কি বিশ্বাস হচ্ছে না? শেষ পর্যন্ত সাথে থাকুন, এটা নিয়ে আজকের আলোচনা। এর পাশাপাশি বাংলাদেশের সীমান্ত এলাকায় গত এক সপ্তাহে কমপক্ষে 9 জন স্থল মাইন বিস্ফোরণে নিহত হয়েছেন। এটি রীতিমতো একটি উদ্বেগজনক খবর। এটি নিয়েও কিছু কথা বলবো, শেষ পর্যন্ত সাথে থাকবেন। আসসালামু আলাইকুম এবং আদাব। আপনারা জানেন যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই মুহূর্তে ভারত সফর করছেন এবং গতকালও এই বিষয়টি নিয়ে আমি কথা বলেছি। আমেরিকার 250তম স্বাধীনতা দিবস উপলক্ষে কদিন আগে বাংলাদেশে একটি অনুষ্ঠান হলো। গতকাল রবিবার দিল্লিতে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ভারতে মার্কিন অ্যাম্বাসেডর সার্জিও গার দুজন মিলে একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর জয়শঙ্কর। গতকাল মার্কো রুবিও এবং জয়শঙ্করের মিটিং হয়েছে এবং মিটিং এর পরেই এই অনুষ্ঠানটি আয়োজিত হয়েছে। এই অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল আলোচনার বাইরে এই উপমহাদেশের বিখ্যাত সঙ্গীতজ্ঞ জনাব এ.আর. রহমানের সঙ্গীত সন্ধ্যা। এ.আর. রহমানের সঙ্গীতের জন্য যখন সবাই উন্মুখ, ঠিক সেই মুহূর্তে মার্কিন অ্যাম্বাসেডর সার্জিও গৌরের ফোনে একটি কল আসে এবং পুরো হল রুম নিস্তব্ধ হয়ে যায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কল করেছেন সার্জিও গারের ফোনে এবং সার্জিও গার তখন ফোনটা মাইক্রোফোনে ধরেছেন, অর্থাৎ টেলিফোনের মধ্য দিয়ে একদম সবাইকে চমকে দিয়ে। ইট ওয়াজ এ গ্রেট সারপ্রাইজ যে ডোনাল্ড ট্রাম্প এই অনুষ্ঠানে যুক্ত হয়েছেন এবং সেখানে তিনি একটি ফোনে সংক্ষিপ্ত কিন্তু গুরুত্বপূর্ণ একটি ভাষণ দিয়েছেন। তিনি সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন এবং বলেছেন শুভেচ্ছা জানাতেই ফোন করেছেন। তিনি বলেছেন মোদি তার খুব ভালো বন্ধু এবং মোদিকে তিনি গ্রেট পারসন হিসেবে বলেছেন যে মোদি ইজ এ গ্রেট ম্যান। এর বাইরেও তিনি বলেছেন যে ভারত আমেরিকার উপর ভরসা করতে পারে এবং ভারতের যদি কখনো কোনো কিছু প্রয়োজন হয় তাহলে তারা জানে যে কোথায় ফোন করতে হবে, এন্ড হি মিন যে তাকে ফোন করা যাবে। এবং ভারতের ভূয়সী প্রশংসা করেছে এবং তিনি বলেছেন যে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একজন বড় ভক্ত, খুব বড় ভক্ত, মানে ইজ এ গ্রেট ফ্যান অফ মোদি। এছাড়াও তিনি স্বভাব সুলভভাবে আমেরিকার অর্থনীতির প্রশংসা করেছেন যে অর্থনীতি এখন খুব ভালো অবস্থায় আছে, মার্কিন শেয়ার বাজার খুব চাঙ্গা। এবং তিনি আমেরিকার যে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তাকে বলেছেন যে আমেরিকার ইতিহাসের অন্যতম সেরা পররাষ্ট্রমন্ত্রী। তো এই যে ট্রাম্পের ফোন কল, এটা সবাইকে যেমন চমকে দিয়েছে, ভারতের প্রতি আমেরিকার দৃষ্টিভঙ্গি বর্তমানে কেমন সেটাও কিন্তু বোঝা গেছে। গতকাল আমি বলেছিলাম, গতকাল যে রুদ্ধদ্বার বৈঠক হয়েছিল মার্কো রুবিও এবং জয়শঙ্করের সাথে, সেখানেও এই বিষয়গুলোই নিয়ে কিন্তু আলোচনা হয়েছে যে ভারতের সাথে সম্পর্ক, এবং ট্রাম্প বলেছেন যে এই মুহূর্তে আমেরিকার সাথে ভারতের সম্পর্ক মানে সবচেয়ে ভালো যাচ্ছে। কিন্তু গতকাল যেটা বলেছিলাম এবং সেই বৈঠকের কিছু খবর ইতিমধ্যে আপনারা জেনে গেছেন এবং পুরো দক্ষিণ এশিয়ার রাজনীতির হাওয়া কিন্তু বদলে যাচ্ছে। স্পেশালি আমেরিকাই এই রাজনীতিটাকে জটিল করে তুলেছিল এবং আমেরিকা বুঝতে পেরেছে যে এইভাবে ভারতের সাথে বিরোধিতা করে এই ইন্দো প্যাসিফিক অঞ্চলের উপরে দখল, প্রভাব বা সাউথ এশিয়ায় প্রভাব বিস্তার করাটা অনেক বেশি কঠিন, বরং ভারতের সাথে বন্ধুত্বের মাধ্যমেই অনেক কিছু অর্জন করা যেতে পারে। তো আমেরিকার এই উপলব্ধির
রেজাল্টটা আমরা কিন্তু দেখছি এই মার্কো রুবিওর এই ট্যুরটায়। এবং আমি গতকালও বলেছি, আজকেও বলছি যে এই সব আলোচনা অনিবার্যভাবে বাংলাদেশের প্রসঙ্গ চলে আসে এবং মার্কো রুবিওর সাথে জয়শঙ্করের খুব মানে ডিটেইলস বাংলাদেশ নিয়ে আলোচনা হয়েছে। এবং ট্রাম্পও যেটা বলেছে যে তারা ভারতের সাথে মিলে কাজ করতে চায় এবং এই সাউথ এশিয়ায় ভারতের চোখেই তারা দেখতে চায়। তো ন্যাচারালি দুইয়ে দুইয়ে চারের মতো আপনি এখন মিলাতে পারেন যে হঠাৎ করে শেখ হাসিনা এত আত্মবিশ্বাসের সাথে কেন বলছেন যে তিনি বাংলাদেশে ফিরে যাবেন। দেশে তার জন্য একটা সো কল্ড মৃত্যুদণ্ডের রায় সাজানো আছে, এটা জানা সত্ত্বেও তিনি বলছেন তিনি দেশে ফিরে যাবেন। ওয়ারাজ আমরা আরেকটা দলের প্রধানকে দেখেছি যে তিনি কখনোই ভুলেও দেশে যাবার কথা বলতেন না, এমনকি যখন দেশে সবকিছু তাদের অনুকূলে, সব মামলা প্রত্যাহারিত, তখনও তিনি বলেছেন যে তার ফেরার জন্য অনেক শর্ত নাকি লাগে, তার ফেরাটা তার নিজের উপরে নির্ভর করে না। সেখানে আমরা শেখ হাসিনার সাহস দেখে মুগ্ধ হচ্ছি। এবং যেহেতু সব কথা বলা যাচ্ছে না, ইশারা ইঙ্গিতে অনেক কিছু বলতে হয়। আমেরিকা ভারতের সম্পর্ক বদলে যাচ্ছে, বদলে গেছে এবং বাংলাদেশ নিয়ে ভারতের যে অবস্থান তার সাথে এখন আমেরিকা একমত। আমেরিকা তাদের ভুল স্বীকার করছে যে তারা যেভাবে সামরিক বাহিনীর সহায়তায় বাংলাদেশের রেজিম চেঞ্জ করেছিল, দ্যাট ওয়াজ এ মিস্টেক। এবং তার কনসিকুয়েন্স হিসেবে বাংলাদেশে যে জঙ্গিবাদের উত্থান ঘটেছে, সন্ত্রাসী গ্রুপগুলোর উত্থান ঘটেছে, এইটা না ভারত, না দক্ষিণ এশিয়া, না আমেরিকা, না সম্পূর্ণ ইন্দো প্যাসিফিক অঞ্চল কারো জন্যই মঙ্গল বয়ে আনেনি। এই অবস্থায় বাংলাদেশের রাজনীতি আমূল বদলে যাবে, শুধু সময়ের অপেক্ষা। আমরা অপেক্ষা করি। এর সাথে আরেকটা যেটা উদ্বেগের বিষয় সেটা হলো যে এই যে বাংলাদেশে নাইক্ষ্যংছড়ি, ঠাকুরগাঁ সীমান্ত এলাকা এবং আরেকটা জায়গায় হঠাৎ করে এই মাইন বিস্ফোরণ, ল্যান্ড মাইন বিস্ফোরণ হচ্ছে। নাইক্ষ্যংছড়িতে যে 3 জন মারা গেছে তাদের আইডেন্টিফাই করা গেছে, কিন্তু ঠাকুরগাঁ এবং আরেকটি জায়গায় যে 6 জন মারা গেছে তাদের কিন্তু আইডেন্টিফাই করা যায়নি। সাধারণত এইসব মৃত্যুর খবর আমরা দেখি যে অমুক মারা গেলেন, অমুকের ছেলে, তার সম্পর্কে একটা বর্ণনা থাকে, কিন্তু ঠাকুরগাঁয়ে আমাদের সোর্স নিউজের মাধ্যমে আমরা যোগাযোগ করে দেখেছি যে তারা আইডেন্টিফাই করতে পারছে না যে এই ল্যান্ড মাইন বিস্ফোরণে নিহত কারা, এবং তাদের লাশ নেওয়ার জন্য নাকি কোনো আত্মীয় স্বজন আসেনি। এবং এই মানুষগুলোকে আমাদের সংবাদ সূত্রে যেটা জেনেছি যে এই মানুষগুলো নাকি অচেনা। এই জন্য উদ্বেগটা বাড়ছে যে ওইখানে ল্যান্ডমাইন কেন আসলো। নাইক্ষ্যংছড়িটা মানা যায় যে পাহাড়ি এলাকায় আরাকান আর্মি এবং অনেক বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী আছে, কিন্তু ঠাকুরগাঁ সীমান্ত এবং আরেকটা সীমান্তে এই যে ল্যান্ডমাইন বিস্ফোরণ এবং কারা নিহত হলো তাদের পরিচয় কি, এটি জানা দরকার। এবং এই সীমান্ত বরাবর তাহলে কি সন্দেহজনক সন্ত্রাসী গোষ্ঠী, জঙ্গিবাদী গোষ্ঠীরা অপারেট করছে কিনা, এই বিষয়টি গুরুত্বের সাথে দেখতে হবে। এবং এটা অলরেডি আমরা সরকারের কাছে অনুরোধ করব যে এই বিষয়গুলোর যেন তদন্ত করা হয় এবং আমরা আসলে জানতে চাই যে কি ঘটনা ঘটছে। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।